আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। গত ভিডিওতে আমি তোমাদের মেকিং ডবলস কোশ্চেনের হুয়ের কিছু প্রশ্ন তোমাদের সলভ করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের হুমের ব্যবহার শেখাবো। যে হুম অবজেক্ট হিসেবে ব্যবহৃত কোনো ব্যক্তি সম্পর্কে জানার জন্য হুম ব্যবহার করা হয়। কি বলছে এখানে? অবজেক্ট হিসেবে ব্যবহৃত কোনো ব্যক্তি সম্পর্কে জানার জন্য হুম ব্যবহার করা হয়। মডার্ন ইংলিশে হুমের পরিবর্তে বর্তমানে কিন্তু হু ব্যবহার করা হয়। বর্তমানে এটা দেখা যায় যে আধুনিক যে ইংলিশটা রয়েছে সেখানে হুমের ব্যবহারের পরিবর্তে আমরা এখানে হু ব্যবহারটাও করতে পারি। তাহলে স্ট্রাকচারটা হতে পারে যে প্রথমে হুম বসাবো, এরপরে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। এই অনুযায়ী এই গঠনটা নিয়ম অনুসারে আমাদেরকে এটা আমাদের ডবলস কোশ্চেন বানাইতে হবে। তো দেখো এখানে ফার্স্টে আই ওয়ান্ট রফিক। আই ওয়ান্ট রফিক, আমি রফিককে চাই। আমি কাকে চাই? রফিককে চাই। তাহলে দেখো এখানে প্রথমে আই হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো ভার্ব, রফিক হলো অবজেক্ট। তাহলে এখানে বলা হয়েছে যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত কোনো ব্যক্তি সম্পর্কে জানার জন্য হুম ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা হু ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করে বলতে পারি যে হুম ডু ইউ ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। দেখো এখানে হুম বসালাম প্রথমে, এরপর এখানে ডু। কেন এখানে ডু? এখানে বলা ছিল যে অক্সিলারি ভার্ব। এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে আই ওয়ান্ট রফিক, এটা কিন্তু আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস এটা একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডু এবং ডাজ। এখানে যেহেতু আমাদের আই ছিল, সেই কারণে সাবজেক্ট যেহেতু আমাদের ফার্স্ট পারসন আই ছিল, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের ডু বসবে। আর দেখো আমরা জানি যে প্রশ্নে যদি আই যদি থাকে, তাহলে এটাকে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে ইউ ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি মনে রাখবা, যদি আই যদি থাকে তাহলে এখানে ইউ হয়। তাহলে পরের অংশ ছিল হলো ওয়ান্ট। তাহলে হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এটাকে আবার অন্যভাবেও লেখা যায় যে হু ডু ইউ ওয়ান্ট। হু ডু ইউ ওয়ান্ট। ওকে, এরপরের প্রশ্ন দেখো, জামান ইজ টিচিং রূপম। জামান ইজ টিচিং রূপম। তাহলে জামান রূপমকে শিখাচ্ছে বা পড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি জামান কাকে শিখাচ্ছে বা পড়াচ্ছে। তাহলে এখানে বলতে পারি যে হোম, এখানে দেখো সাহায্যকারী ভার্ব আমাদের ইজ দেওয়া আছে। তাহলে হোম ইজ জামান। হোম ইজ জামান টিচিং। হোম ইজ জামান টিচিং। প্রথমে আমরা বসালাম হোম, এরপরে অক্সিলারি ভার্ব হলো ইজ, এবং হলো সাবজেক্ট হলো জামান, এবং বাকি অংশ এক্সটেনশন হলো টিচিং, লাস্টে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। রফিক হেল্পড হিজ ফ্রেন্ড। রফিক হেল্পড হিজ ফ্রেন্ড, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রফিক তার বন্ধুদেরকে সাহায্য করেছিল। রফিক কাদেরকে সাহায্য করেছিল? তাহলে এখানে আমরা হু লিখতে পারি বা হুমও লিখতে পারি। এখন দেখো পাস্ট যেহেতু এখানে হেল্পড, আমাদের মূল ভার্বটা হলো হেল্প, এখানে দেওয়া আছে হলো হেল্পড। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হু বা হুম ডিড রফিক হেল্প। আমি যদি ডিড ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে না, পাস্ট ফর্ম থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র মূল ভার্বটা লিখতে হবে। তাহলে হুম ডিড রফিক হেল্প। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমরা সাপোর্ট করবে। তো ইনশাল্লাহ আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।